আসসালামু আলাইকুম এভরিওয়ান মাই ইউটিউব ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইমা আক্তার ব্লগ চ্যানেলে আর একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে ভিডিওটি আমি সকালে নাস্তার পর থেকেই শুরু করেছি। এখানে মেয়ের মাথায় একটু তেল দিয়ে দিয়েছি। কাল শুক্রবার শ্যাম্পু করেছিল, মাথায় তেল দেওয়া হয়নি। আজকে যেহেতু মেয়ের ছুটি, তাই আজকে একটু তেল দিয়ে দিলাম। এদিকে এসে দেখি আমার ছেলে ফিল্টারে ট্যাপ ছেড়ে দিয়ে সারা ঘরে পানি ভাসিয়ে দিয়েছে। আর সেই পানির ভিতরও দেখুন কেলে দিয়ে খেলা করেছে। চাইলে আমি ওকে এই অন্যায়ের জন্য মারধর করতে পারতাম, কিন্তু মারধর করে আর কি হতো, এ কাজটা আমার করাই লাগতো। তো আমার যেহেতু বাকেট মপ আছে, কোনো অসুবিধা নেই, অল্প সময়ের ভিতরে আমি পানিটা পরিষ্কার করে ফেলেছি। কিন্তু এই কাজটা তো আমার করার কথা ছিল না। সকালটা শুরু হয় খুব ব্যস্ততায়, ঘড়ির কাঁটা যেন ছুটে চলে আমার আগে আগে। ব্যস্ত মা আরও একটা নতুন দিনের গল্প শোনাতে আপনাদের মাঝে চলে এসেছি। ভেবেছিলাম আজকে ঘরটা মুছবো না, কিন্তু ছেলের জন্য আজকে একছিলে আবার ঘরটা মুছে নেওয়া হলো। এই বাকেট মপটা বেশ উপকারী একটা জিনিস। অল্প সময়ের ভিতরে আমি পুরো ঘরটাকে মুছে নিয়েছি। চাইলে এই মপটা দিয়ে প্রতিদিন 2বার করেও মুছে নেওয়া যায়। আমার একটু বাড়তি কাজ ছিল, তাই আমি ঘরটা মুছতে চাইনি, কিন্তু সেটা আর করা হলো না। আর এদিকে দেখুন, এই গাছগুলো কেন জানি মরে মরে যাচ্ছে। এই পাতাগুলো দেখুন কেমন হয়ে গিয়েছে, লালও হয়ে গিয়েছে, আবার মরেও যাচ্ছে। তাই আমার এই রুমের এই বিছানায় অনেক রোদ আসে, তাই রোদ এসেছিল যখন আমি এটা দিয়ে দিয়েছিলাম। এখন ছায়া পড়ে গিয়েছে, এখন আমি নিয়ে যাব এখান থেকে। কেন জানি মরে যাচ্ছে, বুঝতেই পারছি না। তাই জাগার গাছ জাগায় রেখে দিব এখন। আবার প্রতিদিন একটু একটু রোদ লাগালে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে। আর এর সমাধান যদি আপনাদের কাছে জানা থাকে আমাকে একটু জানাবেন প্লিজ। তো এখন আমি যে আমার এই বিছানাটা পরিষ্কার করতে এসেছি। 3-4 দিন হয়েছে বেডশিটটা চেঞ্জ করা হয় না, তাই আজকে চেঞ্জ করে নিলাম। বেডশিট যদিও পুরনো হয়, তবুও চেঞ্জ করলে কেন জানি মনটা ভালো লাগে। আর আমার কাছে কেন জানি মনে হয় ওই বিছানা টানে। আমি যদিও বা পাশে যাই একটু বসে থাকি, কিন্তু আবার যদি এলোমেলো হয়ে যায়, তাই শুধু বারবার হাত দিয়ে ঠিক করে রাখি। কিন্তু বাচ্চা কাচ্চার ঘর যেহেতু, তাই বেশি সময় ধরে আর ঠিক করে রাখতে পারি না। এখন তো মাশাআল্লাহ দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু বেশি সময় এই সুন্দরটা আর থাকবে না। তো এখন চলে এসেছি দুপুরে রান্নার কাজে। তো আগে চাউলগুলো ধুয়ে দিয়ে আমি ভাতটা আগে চড়িয়ে দেব রাইস কুকারে। এটা যেহেতু কারেন্টে হবে, কারেন্ট গেলে সহজে আবার আসতে যাবে না, অনেক সমস্যা হয়ে পড়বে। তাই আমি আগে চাউলগুলো ধুয়ে দিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে তরিতরকারিটা কুটে নিব। আমরা গৃহিণীরা সবসময় মনে করি রান্না শেষ তো কাজ শেষ, কিন্তু রান্না শেষ তো কাজ শেষ না। কাপড় গোছানো, ঘর গোছানো, এগুলো কি কখনো শেষ হয়? এক দিক দিয়ে ঠিক করলে আর এক দিক দিয়ে এলোমেলো হয়ে যায়, তাই সারাটা দিনই এই গোছানোর তালেই থাকতে হয়। ঘর গোছানো, কাপড় ধোয়া, রান্নাবান্না, ভিডিও করা, ভিডিও এডিট করা, আবার তা ভয়েস দিয়ে আপলোড করা, ছেলে মেয়েদের যত্ন নেওয়া, আবার এদিকে নিজেকেও একটু সময় দিতে হয়। এই সব কিছু মিলেই আমার আজকে ব্যস্ত দিনের গল্প। ঘরে কোনো সবজি ছিল না, তাই ছোট ভাইটাকে বলেছিলাম যে ভাইয়া আমাকে কয়টা সবজি কিনে দিয়ে যা। তা ও বললো কী সবজি কিনবো? তা আমি বললাম যে তাহলে কয়টা পুঁই শাক কিনে দেওয়ার জন্য। তাও কয়টা পুঁই শাক কিনে দিয়ে গিয়েছিল, তাতে শুধু ডাঁটা, শাক খুবই কম। তো আমি ডাঁটাগুলো ফেলে দিয়ে শুধু শাকগুলো বেছে নিয়েছি। তো অল্প কয়টাই শাক হয়েছে আর সম্পূর্ণ ডাঁটা হয়েছে। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ, আমি সেগুলো এখন মাছ দিয়ে রান্না করে নিব আর কি। তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করে একটা কমেন্টস করে দিবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে এমন লাইফস্টাইল ব্লগ দেখতে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে প্রথমে আগে মাছটা ভেজে নিচ্ছি। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আপনারা কিন্তু প্রায় আমাকে রান্না করতে দেখেন কড়াইতে। আমি কিন্তু মাছ ভাজি বলেন, তরকারি রান্না বলেন, আমি কিন্তু বেশিরভাগই কড়াইতে রান্না করি। এই ফ্রাই প্যানে আমি রান্না করি না কখনোই, মাছও ভাজি না। কেন জানেন? আমার রান্না করতে বা মাছ ভাজি করতে আমার খুবই বিরক্তি লাগে।
কেন? এই যে আমি মাছটা ভাজি করছি, এই যে তেলটা ছিটে যাচ্ছে সমস্ত জায়গায়, চুলায়, এই আশেপাশে ওয়ালে, সব জায়গায় এই তেল ছিটে যাচ্ছে। ফ্রাই প্যানে এমন করে মাছ ভাজি করলে শুধু তেল ছিটে আর সব কিছু নষ্ট হয়ে যায়। আমার একদম ভালো লাগে না। কিন্তু কড়াইতে রান্না করলে বা মাছ ভাজি করলে, ডিম ভাজি করলে এতটা সেটে না। আমি জানি না কার কেমন হয়, কিন্তু আমার কিন্তু এমনটাই হয়, একদম বিরক্ত লাগে। তা আমি বেশিরভাগই কড়াইতে ভাজি করি, রান্না করি। আমার বেশ কড়াইতে রান্না করতে ইজি বোধ মনে হয়। সারা সকাল থেকে যখন ব্যস্ততার মাঝে পার করে এসে রান্নার শেষে যখন এত বেশি পরিমাণে তেল ছিটা দেখব, তখন নিজের কাছে খুবই খারাপ লাগে। মুছতে গেলে একটু দীর্ঘ সময় লাগবে। অবশ্য যখনেরটা তখন মুছে ফেললে বেশি সময় লাগে না, তারপর নিজের কাছে খুব বিরক্ত লাগে। যখন সব কিছু শেষ করে, নিজের কাজের ব্যস্ততা শেষ করে, ছেলে মেয়ে দুইটার যত্ন নিয়ে একসাথে খাবার খেয়ে যখন বসি, সূর্য যখন পশ্চিমে অস্তে যায়, তখন নিজের কাছে খুব ধন্য মনে হয় যে আর একটা ব্যস্তময় দিন কেটে গেল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না করাটা হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।